চাল কুমড়োর পনির সমেত কিন্তু গ্রেভিটা তুলেছি, কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম একটা টাটকা তাজা চাল কুমড়ো। আর এই চাল কুমড়োটা দিয়ে আমি পনির বানিয়ে দেখাবো, যেটার জন্য কিন্তু ছানা এবং দুধ কোনো কিছুই প্রয়োজন হবে না। তবে এই পনিরটা খেতে যেমন ভালো লাগবে তেমন কিন্তু স্বাস্থ্যকরও হবে, কারণ এমনি চাল কুমড়ো কেউ খেতেই চায় না। তবে হ্যাঁ, যদি এই পনিরটা বানিয়ে রান্না করা হয় নিরামিষ বা আমিষ যেভাবেই রান্না করেন না কেন, কিন্তু খেতে দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর এটা রুটি, ভাত কিংবা লুচির সাথে দারুণ জমে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। পনির বানানোর জন্য প্রথমে আমি এই চাল কুমড়োটাকে কেটে নেব। এই দেখুন দুভাগ করে নিয়েছি। তো আমি এইটাই নেব, এটা দিয়েই কিন্তু আমার পনির তৈরি হয়ে যাবে। তো প্রথমে এই যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেমন খুশি কেটে নিতে পারেন, কারণ এটাকে ভালোভাবে পেস্ট করতে হবে পনির জন্য। তো আমি এইভাবেই কেটে নিলাম। এবার এখান থেকে এগুলোকে জল ঝাড়িয়ে মিক্সি জারের মধ্যে সরাসরি দিয়ে দেবো পেস্ট করার জন্য। চাল কুমড়োটাকে খুব ভালোভাবে পেস্ট করেছি। তবে কি বলুন তো, রসুন আদা যেমন পেস্ট করতে গেলে একটু দানা দানা থাকে, ঠিক এর মধ্যেও কিন্তু আছে। তো তার জন্য আমি এটাকে ছেঁকে নেব। একটা বড় পাত্রের মধ্যে ছাঁকুনিটা রাখলাম, এবার এটাকে ঢেলে দিলাম। আর এটাকে ছাঁকতে গেলে অবশ্যই কিন্তু বড় ছিদ্রযুক্ত ছাঁকুনি যেগুলো হয় সেগুলো দিয়ে ছাঁকবেন। এই দেখুন কেমন দানা দানা রয়ে গেছে। খুব ভালোভাবে চাল কুমড়োটাকে ছেঁকে নিলাম। আর দেখুন অনেকটা পরিমাণে কিন্তু পিওরি হয়েছে। পনিরটা যাতে খুব ভালোভাবে সেট হয় তার জন্য আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 10 টাকা দামের যে গুঁড়ো দুধগুলো হয় সেগুলো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পনিরটা দারুণ টেস্ট হবে। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই লাউয়ের পনিরটা কিন্তু একদম ছানার যে পনিরটা হয় তেমনই কিন্তু সাদা ধপধপ করবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে। আর এখানেই দেখুন কতটা সাদা ধপধপ করছে। এবার এই পাত্রের ওপর পনিরটাকে সেট হতে দেবো, তার জন্য হালকা একটু তেল ব্রাশ করব, যাতে পনিরটা সেট হওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে যায় এই পাত্র থেকে। এবার এই চাল কুমড়োর মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর থিকনেসটা দেখুন আমি কেমন রেখেছি, যাতে সমানভাবে থাকে তার জন্য আমি একটুখানি এইভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এবার আমি ওটাকে স্টিমে দেবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে একটা বাটি। আমি যে বাটিটা কড়াইয়ের ওপরে বসালাম ওই বাটির ওপরেই কিন্তু পনিরটা সেট হতে দেবো। তবে বাটির মধ্যে যে জলটা রেখেছি ওই জলের মধ্যে এই পনিরটা যে রান্না করব তার সমস্ত মশলাটাই কিন্তু ওখানেই রেডি করব। তার জন্য ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো, মানে একটাই টমেটো 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি একটু বেশি আদা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3টে নারকেলের পিস। এবার পনিরটা সেট হওয়ার জন্য আমি এই বাটির ওপর বসিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে এটাকে বেশ 15 থেকে 20 মিনিট মতো জ্বালানি দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। মিশ্রণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু পাত্র থেকে বেরিয়েও গেছে। তো এতে করে কোনো অসুবিধা নেই, যেটুকু আছে এতেই আমার পনিরটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এবার নিচে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর এদিকে দেখুন যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এই বাটিটাকেও নামিয়ে নেব। এটা একটু পেস্ট করে নেব। আর এই মশলার জলটা কিন্তু আমি ফেলবো না, রান্নায় ব্যবহার করব। এই দেখুন মশলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ততক্ষণে কিন্তু ভালোভাবে এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে দেখাচ্ছি, এই দেখুন হাতে কিন্তু একটুও জড়াচ্ছে না, মানে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে পনির মতো পিস পিস করে কাটবো।
দেখুন এখান থেকে এক পিস তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। তো চলুন এগুলোকে আমি পরপর তুলে নিয়ে তেলে ভেজে নিই হালকা, তাহলে কিন্তু পনিরগুলো খেতে বেশি ভালো লাগবে। আগে থেকে কিন্তু নুনটা মাখানো হয়নি, তো এখন আমি এই যে তেলের উপর ভাজার সময় দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। 1 পিঠ মোটামুটি ভেজে নিয়েছি হালকা করে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। একইভাবে আমি সব পনিরগুলো ভেজে নিলাম। এই দেখুন একদম নরম তুলতুলে কিন্তু। এবার আমি কারিটা বানাবো, তার জন্য কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে, 1 চিমটি হিং। সুন্দর একটা কালার আসার জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কড়াইয়ের তেলটা খুব গরম ছিল, তাই লঙ্কা গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলা সিদ্ধ করার যে জলটা ছিল সেখান থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা যেমন কালার এসছে, তেমনই কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। মশলা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, মানে যে মশলাটা সিদ্ধ করে জল রেখেছিলাম সেই জলটাই দেবো। এতে করে কিন্তু গরম জল যেমন দেওয়া হবে তেমন কিন্তু মশলার সমস্ত ফ্লেভার ওর মধ্যেই রয়েছে। এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। গ্রেভিটাকে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে চাল কুমড়োর পনিরগুলো দেবো সেগুলো কিন্তু খুব বেশিক্ষণ আমার গ্রেভির মধ্যে রাখার প্রয়োজন নেই, যেহেতু এগুলো খুবই নরম তুলতুলে। তো এগুলো দেওয়ার 1 মিনিটের মধ্যেই নামিয়ে নেব। তো এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখুন গ্রেভির মধ্যে পনিরগুলো দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। সবশেষে উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি কিছুই দেব না। একদম কম সময়ের মধ্যে কিন্তু এই চাল কুমড়োর পনিরটা রান্না করা যায়, আর দেখতেও কিন্তু যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো এবার একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখাবো। চাল কুমড়োর পনির সমেত কিন্তু গ্রেভিটা তুলেছি, কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে দারুণ জমে যাবে। তো এবার এই পনিরগুলো কতটা নরম হয়েছে আপনাদের একটু কেটে দেখাই। এই দেখুন, দেখুন কত সুন্দরভাবে কাটা গেল। এই চাল কুমড়োর পনিরটা একটু ভাত দিয়ে খেয়ে আপনাদের বললে মনে হয় ভালো হতো, তবে আমার কাছে ভাত নেই বলে আমি শুধু শুধু খেয়ে আপনাদের জানাবো এটার স্বাদ কেমন হয়েছে। চাল কুমড়ো পনিরগুলো সত্যি বলছি ভীষণ নরম হয়েছে। আর একটা কথা আপনাদের এখানে বলে দিই, যখন আপনারা এই চাল কুমড়ো পনিরটা বানাবেন তখন কিন্তু যে পরিমাণে আপনারা এই চাল কুমড়ো নেবেন ঠিক ততটাই পরিমাণে ময়দা বা চালের গুঁড়ো দিলে খুব ভালো হয়, তাহলে পনিরটা কিন্তু খুব ভালোভাবে সেট হবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকের এই চাল কুমড়োর ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।